আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بوّب الإمام النووي رحمه الله تقوى الله تعالى وحسن الخلق. وعن أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. رواه الترمذي. وقال هذا حديث حسن وقال أيضا هذا حديث صحيح. ইমাম নববী রাহিমাহুল্লাহ তার 40 হাদিস গ্রন্থের আজকে আমরা 18 নম্বর হাদিসটি পড়ব ইনশাআল্লাহ। আরবাঈন নববীর এই হাদিস গ্রন্থ থেকে চয়নকৃত হাদিস গ্রন্থ, এখান থেকে আজকে 18 নম্বর হাদিসটি পড়ব। এই হাদিসটির শিরোনাম ইমাম নববী এভাবে চয়ন করেছেন যে তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্রের ব্যাপারে কোরআন ও সুন্নাতে অসংখ্য আয়াত ও হাদিস রয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ শুধুমাত্র একটি হাদিস নিয়ে এসেছেন এখানে, যে হাদিসটিতে তাকওয়ার কথাও আছে, উত্তম চরিত্রের কথাও আছে। ছোট্ট দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অন্যভাবে সম্পৃক্ত ছিলেন, মানে এক একজন এক একভাবে সম্পৃক্ত ছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহিবুস সির বলা হয়, মানে গোপন বিষয় তিনি জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আমরা জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনায় তৎকালীন যুগে যারা মুনাফিক ছিল তাদের লিস্ট মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখেছিলেন। এই জন্য তাকে বলা হয় সাহিবুস সির, মানে গোপন বিষয়ের জানার ব্যক্তি, অন্য কেউ জানতেন না তেমন। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অধিকাংশ দূরের সফরে সঙ্গী থাকতেন। এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক স্বয়ং তিনি বিভিন্ন এলাকায় রাষ্ট্রদূত হিসাবে, শাসক হিসাবে, দায়ী হিসাবে, কাজী হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রেরিত হয়েছিলেন। সেই হিসাবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুও একজন গুরুত্বপূর্ণ সাহাবী। আপনারা জেনেছেন, একটা হাদিস আগে পড়ে এসেছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, তো উনি একটা বলেছেন যে কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই উটে আরোহণ করেছিলাম। আজকে যেমন আমরা বাইকে কাছের মানুষকে পিছনে বসাই, ওরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে যে হাউদাজের মতো যে জিনিসটি রাখা হয় বসার জন্য, তো দুজন বসা যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসিয়েছিলেন কাকে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং তিনি বলছেন যে চলতে চলতে হঠাৎ করে একসময় আমাকে বললেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআয, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর অধিকার কি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আবারও কিছুক্ষণ পর বললেন, ইয়া মুআয, তিনি আবার ওই কথাই বললেন, ইয়া মুআয, মানে গুরুত্বটা বোঝানোর জন্য একাধিকবার ডেকে ডেকে বলেছেন। তো আজকে এটুকু বলার উদ্দেশ্য হলো যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একজন সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে
এভাবে ছিলেন এবং তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করে উত্তরটি শিখিয়ে দিয়েছেন। তিনি নিজেই বলেছেন উত্তরটা কি, যে বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি, এটা আপনারা পড়েছেন, জানেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়টিও মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পাশাপাশি বসিয়ে নিয়ে এটা শুনিয়েছেন। তো সেই জাতের সাহাবী মুআয ইবনে জাবাল, তো এই দুইজন সাহাবী আজকের এই হাদিসটি বর্ণনা করেছেন। আজকের হাদিসটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক এই হাদিসটি বর্ণিত। সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যদিও এই হাদিসটিতে আগের প্রশ্নটা নাই, কিন্তু এই হাদিসটির অবতারণা হয়েছে একটি প্রশ্নের কারণে। অর্থাৎ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন করেছিলেন, যে জবাবে এই হাদিসটি বলেছেন, এবং একই ধরনের প্রশ্ন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, তারও উত্তর একই ধরনের দিয়েছে। একটা হাদিস দিয়ে দুজনের উত্তর দুই সময় হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো হাদিসটি সহজ উচ্চারণ হচ্ছে, আমরা পড়ি এভাবে, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা। ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাইসু মা কুনতা, তুমি যেখানে যে অবস্থায় যে সময় যে অবস্থায় থাকো না কেন কি করো, আল্লাহকে ভয় করো। হাইসু মা মানে তুমি যেখানে যে অবস্থায়, কুনতা মানে তুমি থাকো, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, যে সময়ে যে অবস্থায় থাকো না কেন, সেখানেই কি করো, আল্লাহকে ভয় করো। আরেকটা বিষয় কি বললেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাহ, যখন তোমার দ্বারা কোনো অন্যায় কাজ ঘটে যায়, কোনো খারাপ কাজ ঘটে যায়, কোনো পাপের কাজ ঘটে যায় তোমার দ্বারা, তুমি তো মানুষ হতেই পারে, সুতরাং যখনই কোনো অন্যায় কাজ ঘটবে তখনই সাথে সাথে কি করবে, ও আতবি'র মানে অনুসরণ করবে, আস-সাইয়্যাতা মানে খারাপ কাজের, আল হাসানা মানে ভালো কাজ, অর্থাৎ খারাপ কাজের পরেই কি করবা, ভালো কাজ করবা। তাহলে কি হবে, তামহুহা, ওই খারাপ কাজের গোনাটি মোচন হয়ে যাবে। খারাপ কাজ করার কারণে যে গোনা হয়েছে সেই গোনা মোচন হয়ে যাবে এই পরবর্তী ভালো কাজের কারণে। আল্লাহ যে রহমান বান্দার প্রতি, মুত্তাকিদের প্রতি, তাকওয়াশীলদের প্রতি, তারই একটা নমুনা এখানে বোঝা যাচ্ছে, যে তুমি যদি কোনো কাজ, তুমি তো সর্বাবস্থায় আল্লাহ ভীতি অবলম্বন করে চেষ্টা করবে না, খারাপ কাজ না করার, অন্যায় কাজ না করার, এটাই তো তোমার নীতি। কিন্তু কোনো কারণে যদি স্লিপ করে খারাপ কাজ হয়ে যায়, ঘটে যায় তোমার দ্বারা, তাহলে সাথে সাথে তুমি অনুভূতি নিয়ে আসবা যে আমার এটা অন্যায় হয়েছে, এবং সাথে সাথেই তুমি কি করে এর পরিবর্তে একটা ভালো কাজ করবা। তাহলে কি হবে, এই ভালো কাজটির দ্বারা ওই মন্দ কাজের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তামহুহা, মাহা ইয়ামহু মানে মিটিয়ে দেওয়া, এই যে আমরা যে বোর্ডে লেখার পরে ডাস্টার দিয়ে মিশাই, এরকম। তারপরে কি বললেন, এখন উত্তম চরিত্রের কথা বলছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, তুমি মানুষের সাথে আচরণ করো। খালিকিন নাসা, তুমি মানুষের সাথে আচরণ করো, বিখুলুকিন হাসানিন, উত্তম চরিত্রের মাধ্যমে। অর্থাৎ মানুষের সাথে তুমি আচরণ করবা ভালোভাবে, মানুষের সাথে যখন মেলামেশা করবা, ওঠা বসা করবা, তখন উত্তম আচরণের মাধ্যমে মেলামেশা করবা, কথাবার্তা বলবা। খালেক মানে হচ্ছে আসলে যারা আমরা মনে করি খালেক মানে তো আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা। খালেক মানে আসলে সৃষ্টিকর্তা, কিন্তু এখানে খালেক মানে হচ্ছে জাহিদ নাফসাকা, তুমি নিজে প্রচেষ্টা করো, তুমি নিজে প্রচেষ্টা করো, এবং তোমার মধ্যে ভালো কিছু অর্জন করতে গেলে যে বাধা বিপত্তিগুলি আসবে সেগুলিকে দূর করার জন্য তুমি সচেষ্ট হও, তাহলে তুমি সচ্চরিত্রের অধিকারী হতে পারবা, ভালো চরিত্রের অধিকারী হতে পারবা। এই হাদিসটি প্রেক্ষাপট কি, যেটা অলরেডি আগে বলে এসেছি, সেটি হচ্ছে সাবাবু উরুদ হাদাল হাদিস,
হাদিহিল ওয়াসিয়াতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি যর ওয়া মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়ারাদাত মিন তুরুকিন ইদ্দাহ। এই যে ওসিয়তটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন যে কি তুমি আল্লাহ ভীতি অবলম্বন করবা আর মানুষের সাথে ভালো আচরণ করবা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওসিয়ত। তো কি কার কারণে এসেছে? মুআয ইবনে জাবাল এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রশ্নের জবাবে তিনি এই কথাটি বলেছেন। যেমন হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামানে, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠিয়েছিলেন গভর্নর হিসাবে। ফাকালা ইয়া মুআয, তখন বলেছিলেন হে মুআয, ইত্তাকিল্লাহ ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, তুমি মানুষের সাথে ভালো আচরণ করবা, এই নির্দেশ দিলেন, এবং আল্লাহ ভীতি অবলম্বন করবা। ওয়াইদা আমিলতা সাইয়্যাতান ফাআতবি'হা হাসানাতান, যদি কোনো কারণে তুমি একটা খারাপ কাজ করেই বসো তখন সাথে সাথে কি করবা? একটা ভালো কাজ করবা। ফাকালা, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই ওসিয়তটি করলেন তখন তিনি বললেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুলতু, আমি বললাম, হে আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মিনাল হাসানাত, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালিমা তাইয়্যিবা, এটাও কি একটা ভালো কাজের অন্তর্ভুক্ত, ভালো চরিত্রের অন্তর্ভুক্ত, নেকির অন্তর্ভুক্ত? তখন তিনি বললেন, ক্বালা হিয়া মিন আকবারিল হাসানাত, এটা হচ্ছে সবচেয়ে বড় কল্যাণকর কাজের একটা বিষয়, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়তে হবে। জি। অনুরূপভাবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুলতু ইয়া রাসূলাল্লাহি আল্লিমনি আমালান ইউকাররিবুনি মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কাছাকাছি করে দিবেন এবং জাহান্নাম থেকে জান্নাতের কাছাকাছি করে দিবেন এবং জাহান্নাম থেকে দূরে রাখবেন। এমন আমল শিখিয়ে দেন আমাকে যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের কাছাকাছি করে দিবেন এবং জাহান্নাম থেকে দূরে রাখবেন, এরকম একটা আমল আমাকে শিখিয়ে দেন। তখন তিনি বললেন, ক্বালা ইযা আমিলতা সাইয়্যাতান ফা'মাল হাসানাহ, যদি কোনো কাজ তোমার দ্বারা অন্যায় কাজ ঘটে যায়, পাপের কাজ, খারাপ কাজ ঘটে যায়, তাহলে তুমি সাথে সাথে কি করবা? একটা ভালো কাজ করে নিবা। ফাইন্নাহা আশরু আমসালিহা, কেন এই ভালো কাজটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি, মুত্তাকিদের প্রতি যখন অনুশোচনা নিয়ে মন্দ কাজ করার পরে ভালো কাজ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজটাকে 10 গুণে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ক্বালা, এখন বলছেন মুআয আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলতু ইয়া রাসূলাল্লাহি আমিনাল হাসানাতি লা ইলাহা ইল্লাল্লাহ, হাসানাত ভালো কাজের অন্তর্ভুক্ত কি লা ইলাহা ইল্লাল্লাহ? তখন তিনি বললেন, হিয়া আহসানুল হাসানাত, ওখানে বললেন আকবারুল হাসানাত আর এখানে বলছেন আহসানুল হাসানাত। ভালো কাজের মধ্যে উত্তম কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন অন্য একটা হাদিসে এসেছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এই হাদিসের ব্যাখ্যায় যারা ব্যাখ্যা করেছেন এই হাদিসের এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন। উনি একটা শিরোনাম এভাবে করেছেন যে আল ইনসানু খালিফাতুন মুকাররামুন ফিল আরদি, ইনসান পৃথিবীতে সম্মানিত খলিফা, পৃথিবীতে ইনসান সম্মানিত খলিফা। কি কারণে সম্মানিত হবে? এই তাকওয়ার কারণে আর এই হুসনুল খুলুকের কারণে। তাকওয়া আল্লাহ ভীতির কারণে আর উত্তম চরিত্রের কারণে। সুতরাং উত্তম চরিত্র যাদের মধ্যে আছে তারাই হবে আল্লাহর খলিফা, তারাই হবে মূলত আল্লাহর খলিফা পৃথিবীতে। আর এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু, কারণ এরা তাকওয়া অবলম্বন করছে, সিজদা করলো, করে তো তাকওয়া অবলম্বন করেছে।
তাকওয়াটা, আল্লাহ ভীতি, তার আগে তাকওয়ার অর্থটা জেনে আসলে মনে হয় ভালো হয়। তাকওয়া মানে কি? তাকওয়ার অর্থ হচ্ছে আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়া। আল্লাহর যে আযাব আছে, জাহান্নাম, শাস্তির ব্যবস্থা আছে, এই শাস্তি থেকে বাঁচার জন্য ওই শাস্তি এবং তোমার মাঝখানে একটা আড় সৃষ্টি করবে, এটার নাম হচ্ছে তাকওয়া। কিভাবে সে আড়টা সৃষ্টি হবে? বিইমতিসালি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, আল্লাহর আদেশসমূহ পালনের মাধ্যমে এবং নিষেধসমূহ বর্জনের মাধ্যমে। আদেশ পালন এবং নিষেধ বর্জন, যা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে। এই দুটি কাজের মাধ্যমে তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য যে আড় সৃষ্টি করবা, সেটার নাম হচ্ছে তাকওয়া। খালাস। এই আবিধানিক অর্থে তাকওয়ার মানে হচ্ছে ওয়াকায়া, মানে কোনো আড় সৃষ্টি করা, নিজেকে রক্ষা করার জন্য কোনো প্রতিরোধ সৃষ্টি করা। তো সেই অর্থের ভিত্তিতে আমরা যদি দুনিয়াতে দেখি, বোঝার জন্য বলছি, যে যারা এখানে কনস্ট্রাকশনের কাজ করে তাদের দুটা মৌলিক বিষয় খেয়াল করে দেখবেন। মাথায় একটা হ্যাট আর পায়ে সেফটি শু। কেন? এই কাজের জন্য কেন? মানে এই কাজটা হচ্ছে ঝুঁকিপূর্ণ। উপর থেকে কিছু পড়ে যেতে পারে, নিচেও কিছু শক্ত থাকতে পারে, যেটা পা আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই ক্ষেত্রে এইটা হচ্ছে তার জন্য তাকওয়া, তার জন্য এইটা তাকওয়া। কেন? সে নিজেকে বাঁচানোর জন্য এই পথটা অবলম্বন করেছে, শক্ত সেফটি শু পরেছে এবং হ্যাট পরেছে, যার কারণে তার মাথাটাও অপেক্ষাকৃত ছোটোখাটো আঘাত আসলে কি হবে? রক্ষা পাবে, নিচে পাটাও রক্ষা পাবে। অর্থাৎ নিজে পাকে রক্ষা করার জন্য এবং মাথাকে রক্ষা করার জন্য যে মাধ্যমটা অবলম্বন করেছে, এটার নামই হচ্ছে আসলে তাকওয়া। তো ওরকম চূড়ান্ত তাকওয়া হচ্ছে কি? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবস্থা অবলম্বন করা হবে, সেটার নাম হচ্ছে আসলে তাকওয়া। আর সেটা কিভাবে হবে? আল্লাহর আদেশ পালনের মাধ্যমে আর নিষেধ বর্জনের মাধ্যমে। খালাস। এটা কোনো ওই হ্যাটের মতো এরকম বাহ্যিক কোনো জিনিস দিয়ে হবে না, কোনো প্রাচীর দিয়ে হবে না, কোনো শীষে ঢালা প্রাচীর দিয়ে হবে না, স্টিলের দেয়াল দিয়ে হবে না, কংক্রিট দিয়ে হবে না। এটা হবে শুধু ওই দুটি বিষয়ের মধ্যে। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে, আর যেটা করতে বলেছেন সেটা করতে হবে। তাহলেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার মাধ্যম তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। বোঝার জন্য যদি আরও বলি, আমরা যখন আমাদের দেশের কথা বলি, আমাদের বৃষ্টি বর্ষা প্রবণ দেশ, বৃষ্টি থেকে বাঁচার জন্য একসময় কী করতাম? বড় বড় ছাতা ব্যবহার করতাম। এখন ভদ্রলোক হয়েছে, আমরা ছাতা ব্যবহার করি না, কি করি? রেনকোট ব্যবহার করি। তো এটাও কি একটা তাকওয়ার মাধ্যম, নিজেকে বৃষ্টি ভেজা থেকে রক্ষা করার জন্য তাকওয়ার মাধ্যম। তো এইরকম যে কোনো উপায় অবলম্বন করবেন, সেটাই হচ্ছে নিজেকে সেফ করার জন্য, সেটাই আমার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে তাকওয়া। আর চূড়ান্ত তাকওয়া হচ্ছে আল্লাহর আদেশকৃত বিষয়গুলি পালন করা আর নিষিদ্ধ বিষয়গুলি বর্জন করা। যেমন দেখেন, আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াশীল হতে পারো, এই কারণে আল্লাহ সিয়াম দিয়েছেন। তো ওই সময় দেখেন মানুষ, মুসলিমরা হারাম কাজকে কত কঠিনভাবে বর্জন করার চেষ্টা করে না? রমজান মাসে যত অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে, এই কাজটা যদি 12 মাস করতো, তাহলে এই সমাজে কোনো পাপাচারী লোক পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না। তো তাহলে ওইটা আসলে অন্যায় কাজকে কি করে? সে বর্জন করে। এইটাই হচ্ছে রমজানের সিয়ামের মাধ্যমে এই কাজটা শেখায় আল্লাহ রাব্বুল আলামিন। আর ওইখানে যদি আপনাকে বলা হয় যে আপনার পাশে তো হালাল জিনিস সবই আছে, খাদ্যদ্রব্য, সূর্য ডুবার 1 ঘন্টা আগে খেতে হবে, আপনি খাবেন না, এটার নাম হচ্ছে আসলে তাকওয়া। বিষয়গুলি তো হালাল, জিনিসগুলি হালাল, আপনার স্ত্রী হালাল, পাশে আছে, কিন্তু ব্যবহার করবেন না, তার মানে এটার নাম হচ্ছে তাকওয়া। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ যে বর্জন করার ক্ষেত্রে তুমি এটা বর্জন করতে হবে, তোমার হালাল জিনিস কিন্তু তুমি বর্জন করতে হবে তোমাকে। সুতরাং এই বর্জন করা আর পালন করা, এই দুটির সমন্বয়ের নাম হচ্ছে তাকওয়া। আর সেই তাকওয়া দিয়েই
আল্লাহ চাহে তো জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হবে। এখন আসেন তাকওয়ার হাকিকাতুত তাকওয়া কি, তাকওয়ার বাস্তবতা কিভাবে আসবে, তাকওয়ার বাস্তবতাটা কিভাবে ফুটে উঠবে। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় অনেক ধরনের আয়াত দিয়ে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা সূরা বাকারার একটি আয়াত পড়লে এখান থেকে হাকিকাতুত তাকওয়া বুঝতে পারি যে আল্লাহর তাকওয়া বাস্তবায়নের জন্য যে মৌলিক কিছু কথা বলেছেন যে এই কাজগুলি যারা করবে তারাই হবে প্রকৃত সত্যবাদী, তারাই হবে প্রকৃত তাকওয়াশীল। সে কাজগুলি কি? সূরা বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। নেকির কাজ ওইখানে সীমিত নাই যে তোমরা তোমাদের মুখমণ্ডলকে পূর্ব দিগন্তে অথবা পশ্চিম দিগন্তে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসবা, এর মধ্যেই নেকি সব সীমিত নয়। বরং ওয়ালাকিন্নাল বিররা, নেকি মূলত আছে কোথায়? মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান পোষণ করে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসে। এই কিয়ামত দিবসের সাথে কি আছে? পুনরুত্থান সহ, ওয়াল বা'স বা'দাল মাউত যেটা আমরা বলি সেটা। ওয়াল মালাইকাত, ফেরেশতা মণ্ডলীর প্রতি। এই 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 ক্লাসগুলি আপনারা অনেক আগে করেছেন আমাদের কাছে এইখানে যে তাওহীদ পড়ানোর সময়, তাওহীদের ক্লাস যখন হয়েছে তখন তো আপনারা এগুলো পড়েছেন যে ঈমান, ফেরেশতার প্রতি কী ধরনের ঈমান হবে, নবীদের প্রতি কী ধরনের ঈমান হবে, আসমানি কিতাব সমূহের প্রতি কী ধরনের ঈমান হবে, পরকালের প্রতি কী ধরনের ঈমান হবে, এই বিষয়গুলি আমরা আগে বলেছি। সুতরাং তাই প্রকৃত বাস্তবতা আসবে তাকওয়ার এই কাজগুলি করলে। যদি কেউ ঈমান বিল্লাহ না থাকে তাহলে তাকওয়ার বাস্তবতা তার জীবনে আসবে না। পরকালের প্রতি যদি তার ঈমান না থাকে তাহলে তার তাকওয়ার বাস্তবতা আসবে না। ফেরেশতার প্রতি যদি সে বিশ্বাস না করে, নবীদের প্রতি বিশ্বাস না করে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস না করে, তাহলে তার বাস্তবতা আসবে না তাকওয়ার ক্ষেত্রে। আর কি বলছেন? ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু। এরপরে বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। সর্বশেষ এই এতগুলি কাজ যেটা করবে, এই এতগুলি কাজের মধ্যে সবগুলি কি আছে? তার তাকওয়ার বাস্তবতা আছে। অর্থাৎ এগুলি সব আল্লাহর নির্দেশ। কি? আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান, এবং প্রিয় মালগুলি, নিজেদের প্রিয় মাল সম্পদ দান করা, যারা নিকটবর্তী আছে আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, ইবনুস সাবিল, মুসাফির অথবা পথশিশু যারা আছে, আশ্রয়হীন যারা পিতামাতা হারা শিশু রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এই ধরনের শিশু, ওয়াসাইলিন যারা রাস্তাঘাটে চেয়ে বেড়ায়, ওয়াফির রেকাব এবং যারা মুক্ত হতে পারছে না, বন্দী আছে, তাদের মুক্তির কাজে যারা সহযোগিতা করবে, ওয়া আকামাস সালাত এবং সালাত কায়েম করবে, ওয়া আতাজ যাকাত যাকাত প্রদান করবে, ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু যখন কারোর সাথে কোনো অঙ্গীকার করবে সেই অঙ্গীকার পূর্ণ করবে। সেই অঙ্গীকারটা দুই ধরনের হতে পারে। অঙ্গীকার আল্লাহর সাথে হতে পারে, অঙ্গীকার মানুষের সাথে হতে পারে। আমরা আল্লাহর সাথে একটা অঙ্গীকার করেই এসেছি রুহের জগতে, সেটি কি? আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ এটা অঙ্গীকার আমাদের কাছ থেকে নিয়েছেন, আমরা বলে এসেছি বলা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। সুতরাং সেই অঙ্গীকারও পূর্ণ করবে যারা, এবং মানুষের সাথে যদি কোনো অঙ্গীকার করে থাকে তাহলে সেই অঙ্গীকারও পূর্ণ করবে। এতগুলি কাজ করবে। আর কি করবে? ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই, কঠিন দুর্যোগ অবস্থায়, অশান্ত অবস্থায়, পেরেশান অবস্থায় কি করবে? ধৈর্যশীল হবে। আর কি করবে? ওয়াহিনাল বাস, যখন কঠিন অবস্থা আসে, অশুভনীয় অবস্থা আসে, সেই সময়ে যারা ধৈর্য ধারণ করে এরাই হচ্ছে উলাইকাল্লাযীনা সাদাকু, সত্যিকার অর্থে সত্যবাদী হচ্ছে এরাই।
এতগুলি কাজ করবে। তারপরে বলছে ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে আসল মুত্তাকি। সুতরাং মুত্তাকি হতে হলে, সাবিরিন হতে হলে এতগুলি কাজ করতে হবে। তাই বলা হচ্ছে হাকিকাতুত তাকওয়া, তাকওয়ার বাস্তবতা কিসে কিসে আসবে এই আয়াত থেকে এইগুলি বোঝা যাচ্ছে। আশা করি বোঝা যাচ্ছে। কি এক নম্বর যদি বলি, ঈমান বিল্লাহ, ঈমান বিল ইয়াউমিল আখির, ঈমান বিল মালাইকা, ঈমান বিল কিতাব, ঈমান বিল নবী। আর এখানে আয়াতের মধ্যে আছে নবীদের প্রতি, আর হাদিসের ভাষায় আছে অল কাদরে খায়রিহি ওয়া শাররিহি। এই কটা, 6টা। তারপরে মাল দিতে হবে নিকট আত্মীয় যারা আছে তাদের অধিকার যা আছে। নিকট আত্মীয়ের অধিকার আজকে আমরা ক্ষুণ্ণ করছি। নিকট আত্মীয়ের যে আল্লাহ দেওয়া অধিকার, সেই অধিকারগুলি আমরা ক্ষুণ্ণ করছি। কিন্তু যারা মুত্তাকি হবে তারা কি করবেন? এই অধিকার ক্ষুণ্ণ করবে না, বরং দিয়ে দিবে। এবং এতিমদের যদি কোনো অধিকার থেকে থাকে তাহলে সেটা দিবে। এতিমদের আমার কাছে কোনো অধিকার নাই, কিন্তু আমার দায়িত্ব আছে কি এতিমের একটু খেদমত করা, এতিমের দেখভাল করা। এবং মিসকিন যারা, ফকির এবং মিসকিন কাকে বলে এই কথা আপনারা বহুবার জেনে এসেছেন। ওয়াবনুস সাবিল এর অর্থ যে সূরা তাওবার 60 নম্বর আয়াতে যেখানে যাকাতের হকদার কারা, সেখানেও বলা হচ্ছে ওয়াবনুস সাবিল বলতে আমাদের অনুবাদকগণ অনেকেই করেছেন যে মুসাফির। মুসাফির আসলে মুসাফির অর্থ করলে ভুল হবে না ইনশাআল্লাহ, কিন্তু বর্তমান কালের যারা একটু বেশি চিন্তা করছেন তারা বলছেন মুসাফির ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ওয়ালাইকুম আসসালাম, কিন্তু ইবনুস সাবিল বলতে আরও একটু অর্থ যদি করা হয় তাহলে সেটি উপযুক্ত হবে। সেটা হচ্ছে অভিভাবক হারা সন্তান, বাবা মায়ের পরিচয় নাই, এরকম সন্তান বহু আছে। বিশেষ করে আমাদের দেশে রেল লাইনের ধারের, স্টেশনে, নদী বন্দরের কাছাকাছি এসব জায়গাতে এই ধরনের ছেলেপিলেরা বেশি থাকে। এদেরও হক আছে আমার সম্পদের মধ্যে। সুতরাং এই ধরনের ব্যক্তিদেরকে দেখতে হবে। ওয়াসাইলিন, যারা জামচা করে বেড়ায়, চেয়ে বেড়ায়, ভিক্ষুক, এদেরও দিতে হবে। আর অফির রেকাব অর্থাৎ দাস মুক্তির কাজে, বন্দি মুক্তির কাজে আমার অর্থ থেকে দিয়ে যারা দান করবে। এর পাশাপাশি কি করবে? আকামাস সালাত, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং কৃত অঙ্গীকার রক্ষা করবে। আর কি করবে? এরাই এবং ধৈর্য ধারণ করবে সর্বাবস্থায়, দুঃখ কষ্টে, আনন্দে বিষাদে সবসময় কি করবে? ধৈর্য ধারণ করবে। এরাই হবে কি? উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে আসল সত্যবাদী এবং এরাই হচ্ছে আসল মুত্তাকি। তাহলে এখন আমরা চিন্তা করি, চেষ্টা করি যে এই কাজগুলি আমার মধ্যে আছে কিনা। আরও অনেক আছে, তাকওয়ার কিন্তু অনেক বিষয়, কিন্তু মৌলিক তাকওয়া বাস্তবায়ন হবে এই কাজগুলির মাধ্যমে, এই আয়াত দিয়ে প্রমাণ করেছেন মুহাক্কিকগণ। সুতরাং এই কাজগুলি আমরা চেষ্টা করব যথাযথভাবে পালন করার। আরেকটা আসেন, আরেকটা শিরোনামে যদি বলি, অমিন কামালিত তাকওয়া, তাকওয়ার পরিপূর্ণতা আসবে আরও কিছু কাজ দিয়ে। এগুলি তো গেল তাকওয়ার বাস্তবতা, কিন্তু তাকওয়ার পরিপূর্ণতা আসবে আরও কিছু কাজ দিয়ে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামানিত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যেটা আপনারা আগে হাদিসে পড়ে এসেছেন এই কিতাবের মধ্যে। ওয়ালাইকুম আসসালাম, আহলান আহলান। এই কিতাবের মধ্যে আপনারা ওই হাদিসটিও পড়ে এসেছেন। ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালালও স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে, হারামও স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। এর দুটির মাঝখানে কি আছে? কিছু সংশয়যুক্ত বিষয় আছে। তো তাকওয়ার পরিপূর্ণতা আসবে কিভাবে? এই সংশয়পূর্ণ জিনিসগুলি থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে। তাই বলছে এটা যদি কেউ করতে পারে, আমার কাছে স্পষ্ট না হতে পারে ওই জিনিসটি হালাল, কিন্তু আমার কাছে আল্লাহ আমাকে যে মেধা দিয়েছেন, আমাকে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে আমি এখন স্পষ্ট করতে পারছি না এটা হালালের মধ্যে না হারামের মধ্যে, আমি আমার জ্ঞানে পাচ্ছি না। হতে পারে এটা হালাল, কিন্তু আমি যেহেতু আমার কাছে সন্দেহ হচ্ছে, তখন আমি ছেড়ে চলে আসব। এটা হচ্ছে তাকওয়ার পরিপূর্ণতার একটি বিষয়। কিন্তু আমরা উল্টাটা করি, এই ক্ষেত্রে আমরা উল্টাটা করি, যেহেতু হালাল হারাম বুঝতেই পারছি না, ঠিক আছে করে খাই, অসুবিধা কী? এই যুক্তি দিয়ে তো আমরা জর্দা খাই, তামাক খাই, যে যেহেতু হালাল হারাম আমার কাছে স্পষ্ট নয়, মাকরুহ,
ওদের খায়, অসুবিধা নেই। কিন্তু বিধান হচ্ছে যে যেহেতু স্পষ্ট হচ্ছে না, সেটা কি করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। তাই বললেন ফামানিত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি এই সংশয়যুক্ত জিনিস থেকে নিজেকে বিরত রাখলো, সে তার দিনকে রক্ষা করলো এবং নিজের সম্মানকেও রক্ষা করলো। দিন রক্ষা করলে ঠিক আছে, হারাম যদি হয়ে যায় তাহলে তো দিন নষ্ট হয়ে যাবে আমার, কিন্তু সম্মান রক্ষা করবে কেমনে? সম্মান রক্ষা হবে এরকম যে আপনার মসজিদের ইমাম সাহেব, আমরা সবাই চাই, সব মসজিদের মুসল্লিরা চায় যে ইমাম একদম সলিড থাকুক। আমরা যা পারি করি, কিন্তু ইমাম সাদা জামা নিয়ে থাকবে, ওর গায়ে যেন একটু ময়লা না পড়ে। ওই ইমাম সাহেব যদি কচ্ছপের গোস্ত খায়, তুমি কি করবেন? কচ্ছপ হালাল না হারাম এ ফতোয়া না দিয়ে বলে যে এই ইমাম কচ্ছপের গোস্ত খাইছে, একে রাখাই যাবে না, ওর সম্মান নষ্ট করবে। দুঃখের বিষয় হলো সত্য যে কিছুদিন আগে যে একটা শুনলাম ভিডিও দিয়েছে নাকি, যে পাবনা কোন এলাকায় একটা ঘোড়া জবাই করে খেয়েছে, এই জন্য তারা এলাকা থেকে বিতাড়িত হয়েছে। ওই সমাজের লোক সালাত আদায় করছে না, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এজন্য তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কিন্তু একটা হালাল জিনিস তার কাছে জানা নাই হালাল বলে, যারা বাধা দিয়েছে তার কাছে জানা নাই হালাল বলে, যে খেয়েছে সে হালাল বলে খাক অথবা হারাম মনে করে খাক, যেটা খাক, কিন্তু খেয়েছে, কিন্তু বিষয়টি তো এটা সংশয়পূর্ণ আছে তার কাছে। তো সেই কারণে কি করলাম আমরা, তাকে এলাকা থেকে বিতাড়িত করলাম। তো এইটা তার মানে তার দিন নষ্ট, তার সম্মান নষ্ট করে ফেলছে। ওইরকম ব্যক্তিরা যদি, ইমাম সাহেবের মতো ব্যক্তিরা যদি এরকম কোনো সংশয়পূর্ণ কাজ করে, তখন তাকে আমরা কি করি, একদম নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ তার সম্মান নষ্ট করি। সেই জন্য ওইটা থেকে যদি সে বিরত থাকে, তাহলে কি হবে, সে তার সম্মানটাও রক্ষা করতে পারবে, হারাম থেকেও বেঁচে গেল এবং সম্মানও রক্ষা করতে পারল। আমাদের সমাজে ইমাম সাহেবগঞ্জ যদি প্যান্ট শার্ট পরে, তাহলে মহা অপরাধ, এর দুনিয়ার থাকার জায়গায় থাকবে না। অথবা প্যান্ট শার্ট তো হারাম না, কিন্তু আমাদের সমাজে চলে না। সমাজে চলে না যেই কাজ, কিন্তু পরলে, ব্যবহার করলে নেকিও নাই, ছেড়ে দিলেও গুনাহও নাই, অথবা ছেড়ে দিলেও নেকি নাই, ব্যবহার করলেও গুনাহ নাই, সেই কাজগুলি থেকে বিরত থাকাই ভালো। তাতে কি হবে, নিজের সম্মান রক্ষা পাবে। তো তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈমানের পরিপূর্ণতা আসবে ওই সমস্ত কাজের মাধ্যমে, যে সমস্ত কাজ সংশয়পূর্ণ তোমার কাছে, সেই কাজ থেকে নিজেকে বিরত রাখলে ঈমানের তাকওয়ার পরিপূর্ণতা আসবে। অন্য একটা বর্ণনায় এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাযরাম মিম্মা বিহি বা'সান, যে জিনিসটির মধ্যে আসলে কোনো ক্ষতি নাই অথবা একটু ক্ষতি আছে, সেই বিষয়টিকে যতক্ষণ পর্যন্ত সে ছেড়ে দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে আসলে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে, ছোট্ট একটি বিষয় ছাড়লেও কোনো বিষয় না, পালন করলেও কোনো বিষয় না, অথবা ছোট্ট একটি বিষয় যাতে একটু খারাপই আছে, ঠিক আছে এটা ছেড়ে দিলাম, অসুবিধাটা কি, এটা না করলে কি আমার জীবন যাবে না, চলবে না, তা নয়। তো এই কাজগুলি যারা করবে তারাই সত্যিকার অর্থে মুমিন হতে পারবে। এখন তাকওয়াকে বাস্তবায়ন করতে হলে কি দরকার? তাকওয়ার বাস্তবতা, ওই কয়েকটি বিষয়ের কথা বলে আসলাম, এবং এই তাকওয়ার পূর্ণতা আসে সংশয়যুক্ত জিনিস ছেড়ে দিলে, সেই বিষয়গুলির মাধ্যমে তাকওয়ার পূর্ণতা আসে। এখন কথা হচ্ছে যে তাকওয়ার বাস্তবতার জন্য, বাস্তবায়ন করার জন্য কোনো শর্ত আছে কিনা। এখানে একজন ব্যাখ্যাকারী বলছেন হ্যাঁ একটা শর্ত আছে, সেটা হচ্ছে তার মধ্যে সহি এলেমের দরকার। মুত্তাকি হতে হলে সহি এলমের দরকার, কেননা অনেক বিষয় আছে এরকম সংশয়পূর্ণ যেগুলো ছেড়ে দিলে তাকওয়াশীলদের অন্তর্ভুক্ত হতে পারবো, কিন্তু জ্ঞান না থাকার কারণে সেটা কি করতে পারছে না, অবলম্বন করতে পারছে না। এই জন্য তাকে কি করতে হবে, তাকওয়ার বাস্তবায়ন করতে হলে এলমের চর্চা করতে হবে। যে সমস্ত মজলিসে গেলে, যে সমস্ত মজলিসে বিশুদ্ধ আলোকে কোরআন সুন্নাহর চর্চা হয়, সেই সমস্ত মজলিসে যেতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে তার এলমের গভীরতা বাড়বে, তখন তার তাকওয়ার পথটাও প্রশস্ত হবে। এই জন্য তাকওয়া বাস্তবায়ন করতে হলে এলমের দরকার।
আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে বেশি ভয় করে কারা? যারা আলেম তারা। আলেম নিয়ে অবশ্য আমাদের সমাজে বেশ কিছু উল্টা মনোভাবও আছে, যে আলেমরা ওই যে একটু কথা বলে আসলাম যে আমরা চাই সবসময় যে ইমাম স্বচ্ছ থাকুক, আমরা যাই পারি তাই করি। তো আলেমদের একটু ছোট কিছু অন্যায় হয়ে গেলে সে মানুষ হতেই পারে, হলে তাকে নিয়ে আমরা বেশি সমালোচনা করি। এটা আমি মনে করি একদিক থেকে ভালো, কেন আলেমের জন্য ভালো যে ওনাদের কারণে আপনি হয়তো আরেকটু বেশি স্বচ্ছ থাকতে পারছেন। ওনারা যদি এই লুকমাগুলি না দিত, কথাগুলি না বলতো, তাহলে হয়তো আরও বেয়াড়া হয়ে যেত। তো যাই হোক, তো আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে তারাই বেশি আল্লাহকে ভয় করে, তাকওয়াশীল হয় যারা আলেম, যারা আল্লাহ সম্পর্কে বেশি জানে, আল্লাহর বিধান সম্পর্কে জানে। প্রাথমিক যে তিনটি বিষয়, মারিফাতুল্লাহ, মারিফাতুন নবী, মারিফাতুদ্দিন, আল্লাহ সম্পর্কে জানে, নবী সম্পর্কে জানে, দিন সম্পর্কে জানে, মূলত এরাই আলেম। সুতরাং এরা কি করবে? যারা এই বিষয়গুলি জানবে তারাই বেশি বেশি তাকওয়াশীল হবে। এই জন্য তাকওয়ার বাস্তবায়ন করতে হলে তা কিসের দরকার? ইলমের দরকার। হাদিসের ভাষায় যেহেতু আমরা পড়ে আসলাম, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানা, কোনো খারাপ কাজ যদি ঘটেই যায় তোমার দ্বারা, তাহলে তুমি সাথে সাথে কি করবা? একটি ভালো কাজ করে নেবা। তো এই ক্ষেত্রে একটা ফর্মুলা মনে রাখতে হবে যে যে ধরনের খারাপ কাজ করেছি ওই মাপের ভালো কাজ করতে হবে। বুঝা যায়নি? মানে একটা খারাপ কাজ করেছি, ছোট্ট একটা সাধারণ একটা খারাপ কাজ, আর একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করেছি, এটার কি এক সমান হবে? আর একটা খারাপ কাজ হচ্ছে সালাত আদায় করিনি, এটাও খারাপ কাজ। আর একটা হচ্ছে প্রতিবেশী কাউকে একটু গালি দিয়েছি, এটাও খারাপ কাজ। কিন্তু এই তিনটার মান কি এক হবে? এক না। সুতরাং যেরকম ধরনের খারাপ কাজ করব ওই রকম পাশাপাশি ভালো মানের কাজ করতে হবে। যদি কেউ শিরক করে বসি, শিরকের মতো গুনাহ করে বসি, কবিরা গুনাহ করে বসি, তাহলে সাথে সাথে ওখান থেকে তওবা করতে হবে, তাহলে এটা ভালো কাজ হবে। আর তওবার চাইতে ভালো কাজ আর কিছু নাই। অন্যায় করার পরে সেটা যে জাতেরই অন্যায় হোক, তওবা করলে সেটা হচ্ছে সবচেয়ে বড় ভালো কাজ। সুতরাং যদি কেউ অন্যায় খারাপ কাজ করেই বসে, তাহলে সেই কাজ থেকে তাকে কি করতে হবে? তওবা করতে হবে, তাহলে তিনি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবে। আর মুত্তাকিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা যখনই কোনো খারাপ কাজ করে বসে তখনই তারা সাথে সাথে কি করে? তওবার দিকে ছুটে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখন তারা কোনো খারাপ কাজ করে বসে, ইযা ফাআলু ফাহিশাতান, কোনো খারাপ কাজ করেই বসে, তখন কি করে? অথবা যালামু আনফুসাহুম, নিজেদের নফসের প্রতি জুলুম করেছে। কীরকম জুলুম? নফসের প্রতি জুলুম, নফসের প্রতি জুলুম দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে শারীরিকভাবে জুলুম করা, আর একটা হচ্ছে পাপের মাধ্যমে নিজেকে জুলমের সম্মুখীন করা। একটা হচ্ছে শারীরিকভাবে আমি ক্ষতবিক্ষত করলাম, এটা একটা শরীরকে জুলুম করা হলো। আর একটা হচ্ছে এমন কোনো পাপ কাজ করলাম যে পাপের কারণে আমি নিজেকে জুলমের সম্মুখীন করে দিলাম। তো দুটোই এর মধ্যে শামিল। তো যখনই কোনো মানুষ নিজের প্রতি জুলুম করে তখনই সাথে সাথে কি করে? যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অতঃপর সাথে সাথে ওই গুনাহের কারণে কি করে? তওবা করে, আল্লাহর কাছে তওবা করে। এবং আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মোচনের আর কে আছে? কেউ আছে? কেউ নাই। তার মানে ইস্তিফহাম ইনকার, আর কেউ নাই, আল্লাহ ছাড়া মাফ করার মতো আর কেউ নাই। এই বিশ্বাস নিয়ে সে পাপের কথা স্মরণ করেই কি করছে? আল্লাহর কাছে তওবা করছে। তাহলে কি করে? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, এরপরে আরেকটা গুণের কথা বলছে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, যে পাপটা করে বসলো, বসার পরে সাথে সাথে স্মরণ করলো, স্মরণ করে আবার আল্লাহর কাছে তওবা করলো, এবং আল্লাহ ছাড়া আর মাফ করার মতো কেউ নাই এই কথাটিও বিশ্বাস করলো,
পড়ার পরে কি করবে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যে কাজটি ঘটে গেছে ওই কাজের প্রতি পুনরাবৃত্তি করবে না, বারবার ওই কাজটা করবে না। তাহলে কি করবে? তাহলে কি হবে? আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে ওই কাজ করবে না। তাহলে মুত্তাকিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অন্যায় কাজ ঘটলেই তুমি সাথে সাথে ভালো একটি কাজ করে নেবে, তাহলে এই অন্যায় কাজের পাপটা মোচন হয়ে যাবে। অতএব অন্যায় কাজ করার পরে সবচাইতে বড় ভালো কাজ হচ্ছে ইস্তিগফার করা, তওবা করা। তাহলে সেটি আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। এবং অন্য এতে আপনারা জেনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করে, অপরাধ করার পরে তওবা করে এবং ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার কারণে তার অতীতের অন্যায়গুলি মোচন করে দিবেন। শুধু মোচনই করে দিবেন না, বরং ওই পরিমাণ নেকি দিয়ে তাকে রূপান্তরিত করে দিবেন। আল্লাহ এত রহিম, মানে তওবা করলে যে এত খুশি হন আল্লাহ। তো সুতরাং এই সুযোগ যেহেতু আছে, মুত্তাকিরা কি করবে? এই সুযোগগুলি গ্রহণ করবে বেশি। এখন ওই আয়াতের অর্থে একটু প্রসঙ্গ হয়তো আপনাদের মনে আসতে পারে যে আল্লাহ যেহেতু এখানে বললেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যা কাজ করেছে এই কাজটা আবার পুনরাবৃত্তি করবে না, কিন্তু যদি হয়ে যায় পুনরাবৃত্তি, বারবার যদি একই অপরাধ হয়ে যায়, তাহলে কি আল্লাহ মাফ করবেন না? তাহলে হাদিসে পাওয়া যাচ্ছে যে যতবার অন্যায় করবে, অন্যায়ের পরে পরে যদি তার মাথায় স্বীকৃতি চিন্তা আসে যে না, ওহো আমার তো আল্লাহ আছেন, আল্লাহ তো আমাকে পাকড়াও করবেন, আল্লাহ তো আমাকে শাস্তি দিবেন, তিনি এই কাজ করতে সক্ষম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা করে ফেললাম। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলারই কিন্তু পুরা তওবা নয়, তওবা শর্ত আপনারা জানেন। যেভাবে তওবা করা উচিত সেভাবে তওবা করলাম, আল্লাহ মাফ করে দেবেন। এইভাবে 100 বারও যদি হয়, আল্লাহ 100 বার মাফ করবেন। শেষ পর্যন্ত আল্লাহ বলছেন ইফআল মা শি'তা ফাকাদ গাফারতু লাকা, যাও তুমি যতবার পার করো, আর তুমি এই চিন্তা যেহেতু আছে তুমি আমাকে রব বলে মেনে নিয়েছো, অতএব রব বলে মানে নেওয়ার কারণে তুমি তওবাও করছো, যাও তুমি যতবার করো, কিন্তু শেষবার তওবা করো, আমি মাফ করে দেব। তার মানে বোঝা গেল একাধিকবার অন্যায় করলেও তওবা করলে আল্লাহ মাফ। কিন্তু যদি এরকম মানসিকতা নিয়ে থাকি, অদ্যতপূর্ণ মানসিকতা নিয়ে থাকি, আরে ঠিক আছে যা তো অন্যায় করেননি, একবার তো তওবা করবো, মাফ তো দিবেন আল্লাহ, একবার তওবা করলে তো মাফ হয়ে যাবে, কিন্তু ওই সুযোগটা যে আমি পাবো এর গ্যারান্টি কে? কেননা 1 সেকেন্ড পরে আমার জীবনে কি ঘটবে আমি জানি না। অতএব ওই মানসিকতা নিয়ে অদ্যতপূর্ণ আচরণ করতে হবে না যে ঠিক আছে আমি অন্যায় করে যাই, এক সময় মাপ চেয়ে নেব, এক সময় মাপ চেয়ে নেব। এই চাওয়াটা হচ্ছে পাপাচারীর, এই ধরনের মানসিকতা হচ্ছে পাপাচারী ব্যক্তির লক্ষণ, মুত্তাকির লক্ষণ নয়। মুত্তাকির লক্ষণ হচ্ছে সাথে সাথেই কি করবে? কোনো কারণে ইচ্ছা করে কোনো পাপ করবে না, কোনো কারণে যদি পাপ ঘটে যায় তাহলে সাথে সাথে সে মাপ চেয়ে নেবে। তওবা অন্য হাদিসে দেখেন যে সত্যিকার অর্থে যদি আল্লাহর আনুগত্য করা হয়, যে হাদিসে যেহেতু বলা হলো ওয়াতবি' আস-সাইয়্যাতাল হাসানা, খারাপ কাজের পরে তুমি ভালো কাজ করো, তাই বলছেন সত্যিকার অর্থে যদি আন্তরিকভাবে কেউ অন্যায় কাজ করার পরে ভালো কিছু কাজ করে, ভালো কাজের মাধ্যমে তার অতীতের গুনাহগুলি মাফ হয়ে যায়। এর নমুনা আপনারা হাদিসে অনেক জানেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমজান মাসে সিয়াম পালন করে ঈমানের সাথে নেকির আশায়, তার অতীতের গুনাহ, অতীতের ভুলে কি কি গুনাহ হয়েছে না হয়েছে সেগুলি আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমল করলে তোমার গুনাহসমূহ মোচন হয়ে যাবে এবং তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। বললেন ইসবাগুল উযুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিযারুস সালাতি বা'দা সালাতি। কয়েকটি কাজ বলে দিলেন যে এই কাজটা করো, তাহলে দেখবা আল্লাহ এর দ্বারা তোমার গুনাহও মোচন করে দিবেন এবং তোমার মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দেবেন। কি?
ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় পরিপূর্ণভাবে অজু করা। কষ্টের সময় পরিপূর্ণ অজু করা তার মানে কি? প্রচণ্ড ঠান্ডা, অজু করতে ইচ্ছা করছে না, বিছানা ছাড়তে ইচ্ছা করছে না, ওই সময় কি করব? পরিপূর্ণভাবে অজু করব। তা এমন করে একটু ছেড়ে দেবো তা নয়, অথবা কোনো রকম একবার একটু হাত ভেজা দিয়ে উপরে মাসা করে নিলে যথেষ্ট না, পরিপূর্ণভাবে অজু করবে। তাহলে কি হবে? তোমার গুনাহমোচন হবে, সম্মানও বাড়বে। 2 নম্বর কাজ কি বললেন? ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদে, বেশি বেশি কদম ফেলতে হবে মসজিদের দিকে। কাসরাতুল খুতা, খুতা মানে হচ্ছে ধাপ, পায়ের যে আমরা ধাপ ফেলি, প্রতি ধাপ, এই ধাপের পরিমাণ হবে মসজিদের মুখে কত বেশি। যত বেশি হবে তত বেশি তোমার গুনাহমোচন হবে। কেন? অন্য হাদিসে পেয়েছেন প্রতি ধাপে কি করেন? আল্লাহ গুনাহমোচন করেন এবং মর্যাদা বাড়িয়ে দেন প্রতি ধাপে। যদি কেউ নেক উদ্দেশ্যে অজু করে সালাতের জন্য বের হয়, জামাতের সালাতের জন্য, তাহলে প্রতি ধাপে ধাপে তার গুনাহমোচন হয় এবং প্রতি ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি কি দেন? একটা মর্যাদাও বাড়িয়ে দেন। আর একটা 3 নম্বর কাজ বললেন কি? ওয়া ইনতিযারুস সালাতি বা'দাস সালাত, এক সালাত আদায় করার পরে পরবর্তী সালাতের জন্য আবার অপেক্ষমান থাকা। অপেক্ষমান থাকা যেমন অন্য একটা হাদিসে আপনারা জেনেছেন, যারা ওই কঠিন দিনে কিয়ামত দিবসে আল্লাহর ছায়ার তলে আশ্রয় পাবেন, তাদের মধ্যে একদল হচ্ছে কি? ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই এক ধরনের ব্যক্তি যাদের অন্তরটা সবসময় মসজিদমুখী হয়ে থাকে, মসজিদের সাথে ঝুলন্ত থাকে। অর্থাৎ ইন্তজারুস সালাত ইলা সালাত, এক সালাত আদায় করে এসেছি, কখন আর পরবর্তী সালাতে যাব। জোহর আদায় করে চলে আসলাম, কখন আমি মসজিদে গিয়ে আসর পড়তে পারবো। আসর পড়ে এসেছি, কখন আমি মসজিদে গিয়ে মাগরিব পড়তে পারবো। এই যে প্রত্যেকটি সালাত শেষ করে আসার পরেই তার টানটা থাকবে, দিল সবসময় থাকবে পরবর্তী অক্তে মসজিদে যাওয়ার জন্য। এই কাজ যারা করবে তাহলে এদের দ্বারা কি হবে? গুনাহ মোচন হবে এবং মর্যাদা বৃদ্ধি হবে। তাহলে এইগুলো ভালো কাজের অন্তর্ভুক্ত কিনা? ওখানে যে হাদিসে বলা সাইয়্যাত আল হাসানা, অজু করা এটা ভালো কাজ, মসজিদের দিকে ঘন ঘন যাওয়া এটা ভালো কাজ, সালাতের জন্য অপেক্ষা করা এটাও ভালো কাজ। সুতরাং এই ধরনের ভালো কাজ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মাসিয়াগুলি, গুনাহগুলি মাফ করে দিবেন এবং মর্যাদাও বাড়িয়ে দিবেন। অন্য হাদিসে যেমন একটি বলা হচ্ছে, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো পাপাচার করলো না, কোনো অশ্লীল কাজ করলো না, তাহলে সে যেন ওই রকম অবস্থায় ফিরে আসে তার মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে নিষ্পাপ হয়ে এসেছিল, আজকেও যেন সে ওইভাবে ফিরে আসছে। যদি হজের মধ্যে কি হয়? পাপাচার না থাকে, কোনো অশ্লীল কাজ না ঘটে থাকে, তাহলে সে নিষ্পাপ, সদ্য প্রসূত নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরে আসবে। তার মানে অতীতের গুনাহ সব মাফ হয়ে যাবে। এরপরে আসেন, আগে আমরা বলে এসেছি যে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তো বলছেন যে তওবাটা হচ্ছে আসলে কবিরা গুনাহ মাফের জন্য একটা শর্ত, কবিরা গুনাহ মাফ পাওয়ার জন্য একটা শর্ত। এই জন্য যখনই কোনো কবিরা গুনার মতো পাপ হয়ে যাবে তখন বিশেষভাবে তওবা অবশ্যই করতে হবে। আর যদি ওরকম সগীরা ধরনের কোনো পাপ হয়ে থাকে তাহলে এই ধরনের কাজের মাধ্যমে কি হবে? বেশি বেশি ওযু করলে, বেশি বেশি মসজিদের দিকে গেলে, কালকে অন্তরকে মসজিদের দিকে ঝুলিয়ে রাখলে কি হবে? এসব পাপের বিপরীতে মাপও হয়ে যাবে এবং মর্যাদাও বাড়বে। কিন্তু যদি কবিরা গুনাহ হয় তাহলে সেখান থেকে কি করতে হবে? তাকে অবশ্যই তওবা করতে হবে। যেমন বাবা মায়ের সাথে অসদাচরণ করা, উকুকুল ওয়ালিদাইন কবিরা গুনাহ, সুদ খাওয়া, মদ খাওয়া, নেশা জাতীয় কিছু খাওয়া, এই সমস্ত কাজ যদি কেউ করে তাহলে সেগুলি হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত। আর এর জন্য তাকে তওবা অবশ্যই করতে হবে। তওবা করার জন্য শর্ত কি কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে তওবার একটা বাক্য, কিন্তু নির্দিষ্ট অপরাধ থেকে তওবা করতে হলে শর্ত আছে। মনে আছে কি? যে অপরাধ করেছে ওটা আগে স্টপ করতে হবে, বন্ধ করতে হবে, ওই কাজ আর করতে হবে না। আর ভবিষ্যতে আর কখনো করব না এ মর্মে দৃঢ় সংকল্প করতে হবে। আর অতীতে যে আমার ঘটে গেছে,
করে ফেলেছি, এই জন্য আত্ম অনুশোচনা করতে হবে। আর যদি আল্লাহর হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে থাকি, তাহলে সেই হকটা ফেরত দিতে হবে তার কাছ, অথবা তার কাছ থেকে মাপ নিতে হবে। এই কাজগুলি করার পরে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আশা করি বুঝে গেছে। সুতরাং এই কাজগুলি করলেও আল্লাহ কবিরা গুনাহগুলিকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। যদি বান্দার হক নষ্ট করে থাকে, জেনে না জেনে কোনো কারণে যদি বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে একাধিক হাদিসে একাধিকভাবে পাওয়া যায়। কিয়ামত দিবসে আপনি আমার বা আমি নিজ নিজ যার যার অসংখ্য নেকি নিয়ে আনন্দের সাথে যেতে থাকব জান্নাতের দিকে। মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হবে, বিবাদীরা আসবে সবাই, বাদীরা আসবে সবাই, এসে বলবে, কে বলবে যে উনি তো আমাকে একদিন একটা থাপড় মেরেছিল, উনিকে আমাকে একদিন গালি দিয়েছিল, উনি তো আমার একটা টাকা নিয়ে নিয়েছিল, উনি আমার সম্পদ নিয়ে নিয়েছিল। এইরকম বাদী অনেক এসে দাঁড়াবে। আমাদের দাবি আগে পূরণ করেন, তারপরে। এখন আল্লাহ তখন তার নিজে দিতে পারবে না, তাহলে এখন তুমি মীমাংসা করো। কি দিয়ে মীমাংসা হবে? তখন তো আর টাকা নেই। এই জন্য অন্য একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন ইনদা আখিহি ফালিয়াতাহাল্লালহুল ইয়াওমা ক্বাবলা আন ইয়াকুনা লাহু দিনারুন ওয়ালা দিরহামুন। যদি কেউ এরকম কোনো অধিকার নষ্ট করে থাকে, মানবীয় অধিকার, সেটা সম্পদ হোক অথবা সম্মান হোক, তাহলে সেই দিন আসার আগেই সে যেন নিষ্পত্তি করে নেয়, যেই দিন তার কোনো দিনার দিরহাম থাকবে না, অর্থাৎ মৃত্যুর আগেই। ওইখানে তো আমি দিনার নিয়ে যাব না, আমি যত টাকা কামাইছি সব তো আমার ফেলে দিয়ে যেতে হবে, সাদা কাপড় নিয়ে যেতে, পকেটেও থাকবে না। তো ওইখানে তো আমি এসব দিয়ে পারবো না। সুতরাং কি করতে হবে? তাহলে আল্লাহর কাছে যখন বাদীরা এসে বিচার দিবে, তখন ফয়সালা হবে কি? ওরা কি নিয়ে সন্তুষ্ট হবে? বলবে যে ওর নেকি দিতে হবে আমাকে পরিমাণ মতো, যার যেরকম অন্যায় করেছে সেই পরিমাণ নিজের এত নেকি থেকে দিয়ে দিতে থাকবে। দিতে দিতে দেখা গেল যে এখনো বাদী অনেক রয়ে গেছে। তখন কি করবেন? তখন বলে, তাহলে তোমার তো আর নেকি নাই, তাহলে ওর যে গুনাহ আছে সেই গুনাহটা ওই পরিমাণ নিতে হবে। নাউজুবিল্লাহ। এইভাবে নষ্ট হয়ে যাবে সমস্ত আমল। আর সেরকমই আরেকটা হাদিসে এসেছে যে যখন মুমিনগণ জাহান্নাম থেকে মুক্ত হয়ে কিছুদিন কোনো কারণে হয়তো জাহান্নামে গেছে, অথবা হিসাব নিকাশ করে জাহান্নামে যাওয়ার জন্য আর তার কোনো সুযোগ নাই, বরং জান্নাতে যেতে হবে, এখন যাবে। এই সময় জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা স্তর আছে, এরিয়া আছে, কিন্তারা। এই কিন্তারা নামক স্থানে তাকে আটকে দেওয়া হবে। এসে তখন সেইখানে ওই দুনিয়াতে যাদের অন্যায় করেছিল তারা সবাই এসে বাদী হবে আল্লাহর কাছে। যতক্ষণ পর্যন্ত তাদের এই বাদীদের মীমাংসা না হবে, ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাদের বদলা দিয়ে দিয়ে শেষ করতে হবে। আজকে এই পর্যন্ত থাক, আর কয়েকটা থেকে গেল বিষয়, নাকি আরেকটু দিব? এটা শেষ করে দিই, একটা অল্প একটু আছে। এরপরে আসেন আখলাক, চরিত্র। চরিত্রটা হচ্ছে একটা ভদ্র সভ্য সমাজ গড়ার জন্য একটা উত্তম মাধ্যম। ভদ্র সভ্য আদর্শ সমাজ গড়ার জন্য চারিত্রিক বিষয়টি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই চারিত্রিক বিষয় দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণতা দান করেছিলেন এবং আমাদের জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি কাউকে চরিত্রের মডেল হিসেবে গ্রহণ করো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করো। আর তার ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ রাব্বুল এই জন্য প্রেরণ করেছেন যেন আমি সর্বোচ্চ চরিত্রের নমুনা পূর্ণতা দিয়ে যাই। এই জন্যই পৃথিবীর অন্যান্য অমুসলিমরা কেন তাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গ্রহণ করছে, যারা বিশ্লেষণ করেছেন তারা অবশ্যই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে বিশ্লেষণ করেই তার চরিত্রে যে মাধুর্যতা সেটা দেখেছেন, দেখেই তাকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে এক নম্বরে লিখতে বাধ্য হয়েছেন। আর আল্লাহ এই কথাটাই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি বলেছেন যে আমি আসলে
উত্তম চরিত্রের পূর্ণতা দাতা হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহাব্বিকুম ইলাল্লাহ ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ, যে আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে বলবো না যে ব্যক্তি আল্লাহর নিকটে অধিক প্রিয় এবং কিয়ামত দিবসে আমার কাছাকাছি অবস্থান করবে, এরকম ব্যক্তি? তখন বললেন ক্বালু বালা, হ্যাঁ বলুন। বললেন আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে যে চরিত্র বেশি ভালো সেই এই মর্যাদার অধিকারী হবে, এই মর্যাদার অধিকারী হবে। খিয়ারুকুম আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। অন্য হাদিসে বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, পরিপূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার চরিত্রের দিক থেকে উত্তম, যে ব্যক্তি চরিত্রের দিক থেকে যে ব্যক্তি উত্তম সে ব্যক্তি উত্তম ঈমানদার। এখন ইকতিসাবুল খুলুকুল হাসান, উত্তম চরিত্র কিভাবে অর্জন করা যায়, এই মর্মে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে বলেছিলেন হাসিন খুলুকাকা মা'আন নাসি, তুমি মানুষের সাথে চরিত্রটাকে উত্তম করো, অর্থাৎ মানুষের সাথে উত্তম আচরণ করো। ওয়াফি লাফযিন ওয়াল তাহসান খুলুকাকা মাস্তাতা'তা, তুমি সাধ্য পক্ষে অন্যের সাথে ভালো আচরণ করবা, তাহলে তোমার কি হবে, চরিত্রটা অর্জন করতে পারবা। অর্থাৎ চরিত্রের গুরুত্ব সম্পর্কে এটি বলা হলো। এখন আসেন কিভাবে আমি উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। তার মধ্যে একটি বিষয় হচ্ছে আলাহা, সবচাইতে বড় বিষয় হচ্ছে যদি কেউ চরিত্রবান হতে চায় তাহলে ইক্তিদাউ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুসনি খুলুকিহি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য মণ্ডিত চরিত্রগুলির আনুগত্য করা। আমরা শুধু তার জীবনী পড়তে, সিরাত মাহফিল করতে পছন্দ করি, কিন্তু তার আদর্শ মানতে, তার চারিত্রিক গুণাবলী অর্জন করতে আমরা পছন্দ করি না। এটা তাহলে চরিত্রবান হতে পারবো না। যদি আমরা কি করি, তার চরিত্রের অনুসরণ করি, তাহলে আমরা ভালো চরিত্রবান হতে পারবো ইনশাআল্লাহ। যেটি আয়াত আমি বলে আসলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লা খুলুকুন আযীম। আরেকটি হচ্ছে ওমিন ওয়াসাইল ইকতিসাবিল আখলাকিল হামিদা, উত্তম সম্মানিত চরিত্র অর্জনের মাধ্যম আরেকটি হচ্ছে কি, সোহবাতুল আতকিয়া ওয়াল উলামা ওয়া যাবিল আখলাকিল ফাযিলা। একটা তো হচ্ছে রসুল সাল্লাল্লাহু সাল্লামের চরিত্রকে আমরা গ্রহণ করব, এটা একটা। আরেকটা হচ্ছে তোমার সমাজে যে আলেম ওলামা আছেন, ভালো ব্যক্তিত্ব আছেন, মুত্তাকি ব্যক্তিত্ব আছেন, এলেমওয়ালা ব্যক্তিত্ব আছেন এবং সম্মানিত চরিত্রের অধিকারী ব্যক্তিত্ব আছেন, খারাপ কাজ থেকে দূরে থাকে, অন্যায় কাজ থেকে দূরে থাকে, ভালো কাজের কাছাকাছি যায়, এইরকম ব্যক্তিদের সাথে উঠা বসা করো, অর্থাৎ ভালো ব্যক্তিদের সোহবাতে থাকো। একটা কথা বলে, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ, যে ভালো লোকের সাথে থাকলে তুমি ভালো হবা, মন্দ লোকের সাথে থাকলে তুমি মন্দ হবা। আর এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। তো এই জন্য ভালো চরিত্রবান ব্যক্তিদের সাহচর্যে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল কাহাফের মধ্যে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তুমি ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকো, ধৈর্য ধারণ করে থাকো যারা সকল সন্ধ্যায় সবসময় আল্লাহকে ডাকে। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সকালে সন্ধ্যায় সবসময় কি করে, আল্লাহকে ডাকে, তাদের রবদেরকে ডাকে। ইউরিদুনা ওয়াজহাহু, এবং আল্লাহর সন্তুষ্টি চায়। এরকম ব্যক্তিদের সাথে তোমরা থাকো, তাহলে তোমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে। এখন আসেন, ওয়াজ শোনা বড় কঠিন, ওয়াজ শোনা বড় সহজ, মানা বড় কঠিন। এখন কঠিন এখন কথা হাদিসে এসেছে, সেটি আমরা শুনে আসি। এইটা পালন যদি কেউ করতে পারে সত্যিকার অর্থেই,
হুসনুল খুলুক অর্জন করা যে কঠিন, এই হাদিসটা পড়লে বোঝা যাবে। এবং এই হাদিসটা যে বাস্তবায়ন করতে পারবে, সে যে বাস্তবতায় সত্যিকার অর্থেই উত্তম চরিত্রের অধিকারী হবে, এটা আমার মনে হয় আর অতিরিক্ত বলা হবে না, এটাই যথেষ্ট। যে এই কাজগুলি যদি কেউ করতে পারে তাহলে সত্যিকার অর্থেই সে চরিত্রবান, মানে মানুষের সমাজে, মানুষের কাছে। সেটা হলো কি, মিন মাকারিমিল আখলাক, সম্মানিত চরিত্রের মধ্যে কি কি আছে? অনেক কাজ আছে চরিত্রের দিক, মানুষের বহু দিক আছে চরিত্রের ক্ষেত্রে। তো সম্মানিত চরিত্রের মধ্যে উত্তম দিক হচ্ছে হুসনুল খুলুক, মিন হুসনুল খুলুকে সিলাতুর রাহিম। সিলাতুর রাহিম, সিলাতুর রাহিমের ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, বহুভাবে বলেছেন। সিলাতুর রাহিম হচ্ছে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক অটুট রাখা। যাদের সাথে রক্তের সম্পর্ক আছে কারা? বাপের দিক থেকে বাবা, বাবার ভাই, বাবার বোন, বাবার ভাইয়ের ছেলেরা, ছেলেমেয়েরা, বাবার বোনের ছেলেমেয়েরা। যদিও এটা একটু দূরের রক্ত সম্পর্ক, মানে তার ছেলেমেয়েরা অর্থাৎ ফুফাতো ভাই বোনেরা, এটা দূরের সম্পর্ক, কিন্তু রক্ত সম্পর্ক আছে ও তার মায়ের দিক থেকে। অনুরূপভাবে চাচা, চাচাতো ভাই বোনরা, এরা হচ্ছে রক্তের সম্পর্ক। আর নিজের ভাই বোন তো এর সাথে আরও আওলা, অগ্রাধিকার। সুতরাং এদের সাথে সম্পর্ক অটুট রাখতে হবে। আর মানুষকে ক্ষমা করতে হবে, মানুষকে দান করতে হবে, মানুষ কেউ যদি বঞ্চিত করে তাও নিজে থেকে দান করতে হবে। এই মর্মে একটা হাদিস উকবা ইবনু আমির আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল বাহিলি অথবা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একাধিকভাবে হাদিসটি বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার একদিন দেখা হলো। তিনি আমাকে হাত ধরে নিয়ে চলছিলেন, চলতে চলতে কিছু কথা বললেন, অথবা আমি কিছু জিজ্ঞেস করলাম, মা নাজাতুল মুমিন, মুমিনরা নাজাত পাবে কিসে, এরকম একটা প্রশ্ন করেছিলাম। তখন তিনি বলেছিলেন, আবার কোনো বর্ণনা এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কিছু উত্তম চরিত্র অবলম্বনের জন্য কিছু নির্দেশনা দিয়েছিলেন। এই কাজগুলি যদি তুমি করতে পারো তাহলে তুমি উত্তম চরিত্রের অধিকারী হবে এবং তুমি আসলে সত্যিকার অর্থে ভালো মানুষদের মাধ্যমে তুমি নাজাত পাবে। সেটা কি? عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم يا عقبة ألا أخبرك بأفضل أخلاق أهل الدنيا والآخرة। হে উকবা, আমি কি তোমাকে দুনিয়া এবং আখিরাতের যত মানুষ আছে তাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের নমুনা কি আমি তোমাদেরকে বলবো না, তোমাকে বলবো না? দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে উত্তম চরিত্রের বিষয়টি কি তোমাকে বলবো না? তিনি এখন বলছেন, এক, সিলমান কাতা আঁকা। বড় কঠিন। সিলমান কাতা আঁকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথেই সম্পর্ক অটুট রাখো। এমনি তো আমরা ছিন্ন করছি না, তার সাথেই রাখতে পারছি না। আর যদি কেউ জোর করে ছিন্নও করে, কোনো কারণে আমার সাথে সম্পর্ক রাখতেই যাচ্ছে না, বলছে তুমি তার সাথেই কি করো, সম্পর্ক বজায় রাখো। সিলমান কাতা আঁকা। ওয়া আতিমান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করছে, তোমার অধিকার দিচ্ছে না, তুমি তাকেই দাও। যে তোমাকে দেয় না, কোনোদিনও কিছু দেয় না, তুমি তাকেই দান করো। ওয়াফু আম্মান জালামাকা, যে তোমাকে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। কঠিন না? বড় করে তিনটাই কিন্তু কঠিন। সিলমান কাতা আঁকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে তার সাথেই তুমি কি করো, সম্পর্ক অটুট রাখো। আর যে তোমাকে দেয় না তুমি তাকেই দাও। যে তোমাকে জুলুম করে তাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুত্তাকিদের বড় বৈশিষ্ট্য এই তিনটি কথার মধ্যে এসেছে। সুতরাং যদি কেউ উত্তম চরিত্রের অধিকারী হতে চায় তাহলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপদেশ দিয়েছিলেন, এই তিনটি উপদেশ যদি কেউ মেনে চলতে পারে তাহলে আশা করা যায় তিনি ওই সমাজে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি হিসাবে গণ্য হবেন ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে উত্তম চরিত্রের বাহ্যিক নমুনা বাশাশাতুল ওয়াজহ, হাস্যোজ্জ্বল চেহারায় মানুষের সাথে কথা বলা, এটাও একটা উত্তম চরিত্রের অধিকারী। যেমন একটা গল্প শুনেছিলাম, একটা পাত্রে করে, একটা যে ফুলের ঝুড়িতে করে
অনেকগুলি ফুল দিয়ে একটা ছেলেকে পাঠানো হলো রাস্তায়, যাও এই ফুলগুলি তুমি তাকে দিবা, যে হাসবে তাকে দিবা, যে হাসবে তাকে দিবা। ও নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে 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 কাউকে হাসি মুখে আর দেখতে পায়নি, ফুলগুলো ফিরিয়ে নিয়ে আসছে। কেন ফিরিয়ে নিয়ে আসলাম? তো আপনি যেহেতু বলেছেন যে হাসবে তাকে দিবা, তো কেউ কেউ তো হাসতে দেখলাম না। তো আরেকজনকে পাঠিয়েছে, ফুলের ওই ঝুড়ি নিয়ে আরেকজনকে পাঠিয়েছে। সে নিয়ে গিয়ে ফুলের এটা নিয়ে, ফুলটা একটা সাথে নিয়ে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওর হাসি দেখে সে কী করছে, সেও একটা ফুল দিয়েছে। তো এই যে হাসি, আসলে নিজে হাসতে জানলে অন্যকেও হাসানো সহজ হবে। নিজে যদি হাসতে না পারি তাহলে অন্যকে হাসাতে পারবো না। তো বলা হচ্ছে যে বাশাশাতুল ওয়াজহ, হাস্যোজ্জ্বল চেহারাটাও হচ্ছে উত্তম চরিত্রে একটা নমুনা। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইয়ান ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক। তোমরা কোনো ভালো কাজের কোনোটিকেই ছোট মনে করো না। ভালো কাজের অনেক স্তর আছে, কোনোটাকেই, সবচেয়ে ছোটটাকেও ছোট মনে করো না। এমন কি তুমি যখন অন্যের সাথে সাক্ষাৎ করবা তখনও কি করবা, হাসি মুখে সাক্ষাৎ করবা। অন্য হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবাসসুমুকা লিওয়াজহি আখিকা লাকা সাদাকা। তুমি অন্যের সামনে একটু হাসি মুখে কথা বলবা, সেটাও তোমার জন্য একটা সাদাকার নেকি হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব আসুন আমরা চেষ্টা করি সর্বোচ্চভাবে যেন আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। তাকওয়াশীল যারা হতে পারবে বেশি, তারাই উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে বেশি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ তাকওয়াশীল এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হায়াতে বাঁচালে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। কারো কোনো সওয়াল থাকলে বলতে পারেন। জি।